জাপান থেকে পেডিয়াট্রিক্সের উপরে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত একজন শিশু রোগ বিশেষজ্ঞ একবার আমাকে তার জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা বলেছিলেন। তা হইল যে একবার এক শিশু জ্বরের চিকিৎসার জন্য ওনার কাছে আসে। তো তখন উনি পরীক্ষা করে এবং আলাপ আলোচনার মাধ্যমে জানতে পারেন যে শিশুটি জন্মগতভাবেই তার হৃৎপিণ্ডে একটা ছিদ্র নিয়ে জন্মাইছে। তো এই কারণে বেশ কিছু সমস্যা এসে ভুগতেছিল এবং হৃদরোগ বিশেষজ্ঞরা তাকে সুস্থ করার জন্য অপারেশন করার সিদ্ধান্ত নিয়েছে এবং অপারেশনের তারিখও দেওয়া হয়েছে 1 মাস পরে। তো এই শিশু বিশেষজ্ঞ ভদ্রলোক ভাবলেন যে এই শিশুটিকে অপারেশনের হাত থেকে কোনোভাবে বাঁচানো যায় কিনা। যদি অন্য কোনোভাবে তার হার্টের ছিদ্রটি বন্ধ করে দেওয়া যায় তাহলে এই শিশুটির দরিদ্র অভিভাবক এই গরিব বেচারার অনেকগুলি টাকা বেঁচে যাবে। তো উনি চিন্তা করে দেখলেন যে শিশুর হাত পা নাক মুখ সবকিছু সব অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে বৃদ্ধি পাইছে, কোনো খুঁত নাই, কিন্তু হৃৎপিণ্ডের একটি জায়গায় একটু অপূর্ণতা নিয়ে সে জন্মাইছে। যে কোনো কারণেই হোক সেখানকার মাংসপেশি ঠিক মতো বৃদ্ধি পায় নাই এবং এক জায়গায় মাংস পেশির অভাব দেখা দিছে। আর এই কারণেই সেখানে একটা ছিদ্র রয়ে গেছে। তখন তিনি শিশুটির অভিভাবককে একটি পরামর্শ দিলেন যে আপনি শিশুটিকে বেশি বেশি করে এই গ্লুকোজ বা ডেক্সট্রোজ এইসব জিনিস রোজ বেশি বেশি করে খাওয়ান। তার তো অপারেশনের আরো 1 মাস বাকি আছে। বিশেষ করে চিনি, গ্লুকোজ, ডেক্সট্রোজ এগুলি শরীরের মাংস বেশি বৃদ্ধি করতে সহায়তা করে। এগুলি খেলে দ্রুত মাংস বৃদ্ধি পায় মানুষের শরীরে। যেমনটা দেখা যায় মিষ্টির দোকানের শ্রমিকদের মধ্যে, মালিক শ্রমিক, মিষ্টির দোকানের মালিক শ্রমিক এদের প্রায় দেখা যায় বেশ মোটা সোটা, শরীরে অনেক মাংস। তো শিশুটির অভিভাবক তার পরামর্শ মতো 1 মাস বেশি বেশি করে গ্লুকোজ, ডেক্সট্রোজ, চিনি এগুলি খাওয়াইছে। খাওয়ানোর পর নির্দিষ্ট দিনে, অপারেশনের দিনে যখন
শিশুটিকে নিয়ে কার্ডিওলজিস্টের কাছে উপস্থিত হইল। কার্ডিওলজিস্ট পুনরায় পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন শিশুটির হার্টের ছিদ্র বন্ধ হয়ে গেছে এবং অপারেশনের কোনো দরকার নাই। তো কার্ডিওলজিস্ট বিস্মিত হয়েছে, স্বাভাবিক। সে দেখে এই ঘটনাটা আমার বলার উদ্দেশ্য হইল যে আমরা কোনো রোগে আক্রান্ত হইলে তার চিকিৎসার জন্য, তারপরে অপারেশন কাটা ছেঁড়ার জন্য অনেক সময় খুবই তাড়াহুড়া করতে থাকি, অস্থির হয়ে পড়ি। কিন্তু চিকিৎসা বিজ্ঞানীদের মতে আমাদের শরীর হইল আসল ডাক্তার। আল্লাহ আমাদের শরীরকে এমনভাবে সৃষ্টি করছেন যে সে নিজে তার অনেক সমস্যা বিনা ওষুধ, বিনা অপারেশন, বিনা ডাক্তারে সারাই দিতে পারে। এই জন্য আমাদের কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। যেসব অভ্যাস বা খাবার স্বাস্থ্যের ক্ষতি করে এগুলি বাদ দিয়ে চলা উচিত এবং পর্যাপ্ত পরিশ্রম, বিশ্রাম, ঘুম এগুলি পর্যাপ্ত পরিমাণে আমাদের অবলম্বন করা উচিত এবং শরীরে যে রোগটা দেখা দিছে তাকে নিজে নিজে ভালো হওয়ার জন্য কিছু সময় দেওয়া উচিত, একটু ধৈর্য ধরা উচিত। তো এই যুগের চিকিৎসা বিজ্ঞানীরা বলেন যে ক্ষতিকর খাবার এবং বদ অভ্যাসগুলি বাদ দিয়ে চললে এবং একটু ধৈর্য ধরলে যে কোনো রোগ, এমনকি ক্যান্সার পর্যন্ত নিজে নিজে ভালো হয়ে যাইতে পারে। এর অনেক গুড়ি প্রমাণ পাওয়া যায়। কাজেই আমরা কোনো রোগে আক্রান্ত হইলে প্রথমে আমাদের শরীরকেই সুযোগ দেওয়া উচিত যাতে সে নিজে নিজে তার সমস্যাটা সারিয়ে ফেলতে পারে। কেননা এটা হলো সবচাইতে স্বাভাবিক এবং প্রাকৃতিক পদ্ধতি। আমরা যে ওষুধ খাই বা অপারেশন করি এগুলি শরীরের উপরে অত্যাচারের শামিল। অধিকাংশ ক্ষেত্রে এতে আমাদের রোগটা সারে ঠিকই, কিন্তু পাশাপাশি শরীরের কিছু ক্ষতিও হয়ে যায়।